আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে মেয়েকে নিয়ে আমরাও ভালো আছি। তো আজকে মেয়ের জন্য একটু ফ্রাইড রাইস রান্না করব। শুরুতে আমি এই যে চাল দিয়ে দিলাম, চালের সাথে একটু কয়েকটা গোলমরিচ, কয়েকটা লবঙ্গ আর কয়েকটা এলাচ দিয়েছি। এখন এই যে বিসমিল্লাহ, চুলাটা জ্বালিয়ে হয়ে গেছে। এখন আমি এটাকে ছেঁকে নিব। এই যে আমি এখন তো কী রাখছে দেখাচ্ছি একটু। এই যে আমার ফ্রাইড রাইস রান্না করার জন্য চিকেন, চিংড়ি, কাজু বাদাম, কিশমিশ, সসটা হচ্ছে আমার নিজের হাতের বানানো। আমি আইস কিউবে রেখে এরকম করে রাখি আর কি। একটু সয়া সস, একটু চিকেন সস, একটু ঘিটা হচ্ছে গাওয়া ঘি, খাঁটি ঘি আর কি। এটা হচ্ছে একটু চিকেন পাউডার, আদা, রসুন, জিরা, একটু এলাচ আর পেঁয়াজ তো লাগবেই। তো বিসমিল্লাহ বলে শুরু করছি। এখন আমি শুরুতে একটু তেল দিয়ে দিয়েছিলাম আগেই, একটু ঘি দিয়ে দিচ্ছি। এই যে আলহামদুলিল্লাহ, ফ্রাইড রাইসের জন্য চিকেন রেডি। এবার একটা জিনিস ভুলে গিয়েছিলাম, ফ্রাইড রাইসে ডিম লাগবে। ডিমটা আমি তখন ফ্রিজ থেকে বের করতে ভুলে গিয়েছিলাম। আর এই হচ্ছে সেই রাইসটা দেখেন কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। এবার আমি এটা মিক্স করব। বিসমিল্লাহ, রাইসটা মিক্স করব রাইসের সাথে। এই যে সেই ডিম দিয়ে দিলাম। এখন দিব এই যে চিকেন পাউডার। আর সবাইকে একটা কথা বলি, যারা চিকেন পাউডার দিবেন ফ্রাইড রাইসে, তারা কিন্তু অবশ্যই লবণটা একটু কম দিবেন। কারণ সয়া সস, চিকেন সস